আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। অনেক হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। যে মানুষটিকে দেখছেন তিনি কোনো কোটটায় পরা শিক্ষিত সাংবাদিক নয়, তিনি হচ্ছে একজন সাধারণ এবং নিম্নবিত্ত বোকাশোকা মানুষ। তিনি তার জেলার তার অঞ্চলের খুবই দুর্দশা মানুষের কাছে তুলে ধরেন হাসির মাধ্যমে। তাকে নিয়ে অনেক ট্রোল করা হয়, সে সেগুলোতে কষ্টও পায়, বলে যে আমি এগুলো মানুষের কাছ থেকে আড়াল করে রাখি, আমি গোপনে গিয়ে কান্না করি ওপেনলি, যাতে আমার চোখের কান্না, আমার চোখের পানি যাতে কেউ না দেখে, এরকম একটি বক্তব্য তিনি দেয়। এখন কথাটা দেখুন, উনার এমন এক পর্যায়ে বর্তমানে উনার থাকার মতো কোনো স্থানই নাই। তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে জায়গা ধার নেওয়া বা তার ফুফাতো ভাইয়ের জায়গার উপরেই বসতি করে তার থাকতে হয়, অন্যের জায়গার উপরে তার থাকতে হয়। তার একটি ভাড়িও নেই যে তার ছায়া দিবে, একটি ভাঙাচোরা বাড়ি আছে যার মধ্যে তার জীবনযাপন করতে হয়। ঠিক সেম অবস্থা বাংলাদেশের অনেক মানুষের, যাদের অজানা অনেক দুঃখ হাহাকার এই মানুষটিকে দেখলেই বোঝা যায়। দেখুন, সে তার অভাবের কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়, তার সাথে তার তেমন সংসার করা হয়নি। সেই কষ্টগুলো সে বলতে আজকে অনলাইন জগতে মিডিয়ার মাধ্যমে মানুষকে হাসাতে চেষ্টা করে এবং নিজেও সে ভিডিও দেখে হাসে। এরকম মানুষদের অনেক অজানা গল্প আপনি পদে পদে বাংলার জমিনে পেয়ে যাবেন। এই বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে, তাদের দুঃখ হাহাকার অনেক কষ্টের গল্পগুলো আজকে মানুষের মাধ্যমে তুলে ধরার বা অনলাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। কেউ সফল হয়, আবার কেউ বিফল হয়। আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফাতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। কিনা মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে। আড়ালে আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। তো বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম।